যে মা কাছাকাছি আছে, সন্তানরা এখানে দাঁড়িয়ে আছে। উনি তো বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু, উনি বাংলাদেশের জনগণের বন্ধু। এই আবেগটা ধরে রাখতে পারিনি, তাই এখানে ছুটে আসলাম। ওইভাবে তথ্য আমাদের কাছে আসা নাই। তারপরে দলগতভাবে ডক্টর জাহিদ স্যারকে যে সিদ্ধান্ত দিয়েছে, জাহিদ স্যার এটার বিস্তারিত বলতে পারবে, উনি ভালো। আর উনার মেসেজটাই আসলে প্রকৃত মেসেজ। আর এইভাবে উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, ধোঁয়াশা, কি হচ্ছে কি হবে, আসলে এইসব শব্দগুলি জাতি আছে আটকানো। যে কোনো সঠিক মেসেজ নাই। সর্বোপরি জাতি একটি আশা আকাঙ্ক্ষা, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংকটাপন্ন যে বর্তমান যে অবস্থা, তারেক সাহেবের দেশ স্বদেশ প্রত্যাবর্তন, আগামী নির্বাচন, আসলে মানুষ টোটাল একটা ধোঁয়াশার ভিতর আছে। যে আমরা আমার ব্যক্তিগত অবস্থান থেকেই ইভেন পুরো জাতি, পুরো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, উনি আবার এই দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে আজকের যে পুরো বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছে, উনার দ্বারাই দেশ আরো কিছু আশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার যেন হায়াতে তয়্যিবা দান করে, এটি আশাবাদ ব্যক্ত করি। এখানে এবার কেয়ার হাসপাতালে এসেছি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থর কথা শুনে, কারণ সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছে উনি ভালোবাসা দিয়ে, আদর দিয়ে। তাই দেশের মানুষ সবাই ওনার টানে, ওনার অসুস্থর কথা শুনে এখানে ছুটে এসেছে মনের আবেগে। হয়তো ওনাকে দেখতে পাবো না, তারপরে মনের যে একটা আবেগ, এই আবেগটা ধরে রাখতে পারিনি, তাই এখানে ছুটে আসলাম। এখানে এসে মনের ভিতরে একটু ভালো লাগছে যে না, দেখতে পারিনি, তারপরেও এখানে এসে অনেক লোক আছে ওনার সুস্থ হওয়ার আশায় প্রতীক্ষায় এখানে অপেক্ষা করতেছে। এখানে আসার পরে তো অনেক ধরনের খোঁজ খবর পাচ্ছি। ইতিমধ্যে গত রাত্রে এয়ার অ্যাম্বুলেন্স যেটা কাতারের প্রেসিডেন্ট দিয়েছে সেটা আসার কথা, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে কাতারের সে এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারে নাই, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী জনাবা জোবায়দা রহমান ইতিমধ্যে ঢাকায় এসেছেন। তিনি হাসপাতালে ডাক্তারদের সাথে কথা বলেছেন। এখন অনুভূতি যেটা জানতে চান সেটা হলো যে উনি বিগত 17 বছর ওনার উপরে যে স্টিম রোলার চলেছে, উনি তো স্বৈরাচার শেখ হাসিনার সাথে আতাত করেননি। ন্যূনতম যদি উনি কোনো আতাত করতেন তাহলে আজকে ওনাকে আমরা এই অবস্থায় পেতাম না, উনি আরো ভালো থাকতেন। উনি তো বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু, উনি বাংলাদেশের জনগণের বন্ধু, যে জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ, শুধু বিএনপি নয় কিন্তু সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য কাঁদছে, এবং উনি যেন আল্লাহ পাক ওনাকে যেন হায়াত বাড়িয়ে দেয় সেজন্য দোয়া করছে। আমাদের অনুভূতির জায়গাটুকু হলো আমরা এখানে এসে ঘোরাফেরা করছি, সারাদিনই এখানে থাকছি। আমি নয় শুধু, দেখবেন অনেক নেতাকর্মী, পাশাপাশি অনেক সাধারণ মানুষ এখানে আসছে একটুখানি খবর নেয়ার জন্য, যদি একটু ভালো সংবাদ পাওয়া যায়, যদি একটু আপডেটটা জানা যায়। যে কথাটা বলতেছিলাম, এ ধরনের পেশেন্ট যারা একটু জটিল পেশেন্ট, উনি সাধারণ পেশেন্ট না, অতএব আন্তর্জাতিক ডাক্তার সহ বাংলাদেশের অভিজ্ঞ ডাক্তাররা রয়েছে। আর এবার কেয়ার হাসপাতাল একটা ব্র্যান্ড হাসপাতাল, সবকিছু মিলিয়ে ওনারাই চিন্তা করছেন যে ওনাকে কি করা যায়। বাইরে তো অনেক ধরনের কথা হচ্ছে, আমরা যারা নেতা কর্মীরা, সাধারণ মানুষরা এখানে এসে দাঁড়িয়ে আছি বিবেক এবং হৃদয়ের যে আবেগ অনুভূতি, সে অনুভূতিটুকু প্রকাশ করার জন্য, এবং নিজের যে মানসিক অস্থিরতা, দূরে থাকলে কি হলো কি হলো না, কি হচ্ছে কি হয় নাই, এখানে এসে দাঁড়িয়ে থাকাটা একটা মানসিক প্রশান্তি পাচ্ছি যে মা কাছাকাছি আছে, সন্তানরা এখানে দাঁড়িয়ে আছে। কোনো না কোনো সংবাদ যদি একটু ভালো সংবাদ পাই।